একজন টিউটরের প্রোফাইল দেখে সিদ্ধান্ত নেওয়ার আগে গার্ডিয়ান কি দেখেন? অনেক সময় এক্সপিরিয়েন্সের পাশাপাশি অন্যদের রিভিউ ও রেপুটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো বর্তমানে কোনো টিউটর বা টিউশন মিডিয়া সম্পর্কে মানুষের ধারণা তৈরিতে রিভিউ ও রেপুটেশন অনেক গুরুত্বপূর্ণ। তবে শুধু বেশি রিভিউ থাকলেই যে কেউ ভালো বা রিভিউ না থাকলেই যে সে খারাপ এরকম নয়। রিভিউয়ের সত্যতা আসলে ধারাবাহিকতা এবং বাস্তব অভিজ্ঞতার যে বিষয়গুলো যে থাকে সেটা বাস্তবতার সাথে মিলিয়ে নেওয়া জরুরি। তো টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজ ১৭৫তম পর্বে আজকে কথা বলব রিভিউ এবং রেপুটেশনটা কেন গুরুত্বপূর্ণ। প্রথমত হলো যে বাস্তব অভিজ্ঞতার একটা মূল্য আছে। আগের স্টুডেন্ট বা গার্ডিয়ানের জেনুইন কোনো ফিডব্যাক একজন নতুন গার্ডিয়ানকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। তবে রিভিউ যেন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে হয় সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তবে শুধু পজিটিভ রিভিউ নয়, ফিডব্যাকটাও দেখা দরকার। কেউ একদম যে পারফেক্ট এরকম নয়। তার প্রশংসা নয় বরং কোথায় উন্নতির সুযোগ আছে সেটাও জানা দরকার। ব্যালেন্স ফিডব্যাক কিন্তু একজন টিউটরের জন্য বাস্তব চিত্র তুলে ধরতে সহযোগিতা করে। আর ফেক রিভিউ থেকে সতর্ক থাকুন। অনেকগুলো রিভিউ দেখলে সেটাকে সত্য ধরে নেওয়া উচিত নয়, বরং একই ধরনের ভাষা, অস্বাভাবিক প্রশংসা বা এগুলো দিয়ে কিন্তু আসলে যাচাই করা যায় না, বরং রিভিউ দেখলে একটু সতর্ক হওয়া ভালো। আর রেপুটেশন তৈরি হয় আসলে আচরণে। একদিনে ভালো রেপুটেশন তৈরি হয় না। সময়ানুবর্তিতা, ভালো টিচিং, সততা, কমিউনিকেশন, দায়িত্বশীলতা এইসব আচরণের মাধ্যমে ধারাবাহিকভাবে একজন টিউটরের বা মিডিয়ার রেপুটেশনটা তৈরি হয়। আর রিভিউকে আসলে উন্নতির সুযোগ হিসেবে দেখে নেওয়া উচিত। যে কোনো গার্ডিয়ান বা স্টুডেন্ট যদি কোনো কনস্ট্রাকটিভ কোনো ফিডব্যাক দেয়, তাহলে সেটাকে ব্যক্তিগতভাবে না নিয়ে বরং শেখার সুযোগ হিসেবে দেখা ভালো। ভালো ফিডব্যাক নিজের টিচিংয়ে আরও উন্নতি করতে বেশি সহায়তা করতে পারে। আর রিভিউ মানুষকে আসলে প্রথম ধারণা দিতে পারে, কিন্তু রেপুটেশন তৈরি হয় দীর্ঘদিনের কাজ এবং আচরণে। তাই রিভিউ পাওয়ার চেয়ে ভালো কাজ করার দিকে বেশি গুরুত্ব দিন। তাহলে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য রেপুটেশন তৈরি হওয়া সম্ভব।